বাংলাদেশ থেকে অল্প খরচে কিভাবে আপনারা ইতালি আসবেন, আজকে সেই সুখবরটি দিব যে মাত্র 2 থেকে 3 লক্ষ টাকা খরচ করে আপনারা খুব সহজেই ইতালির ভিসা প্রসেসিং করতে পারবেন এবং আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। আমাকে অনেকে মেসেজ করেছেন যে ভাই, আমার দীর্ঘদিনের স্বপ্ন, আমি ইতালি যাব, কিন্তু সেরকম টাকা পয়সা নেই, আমরা গরিব ঘরের সন্তান, আমাদের এতগুলো টাকা ম্যানেজ করা সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে কিছু ওয়ে যেগুলো ফলো করলে আপনারা খুব সহজেই বিশেষ করে ইতালি আসতে পারবেন, আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। তো আপনার স্বপ্ন যদি পূরণ করতে চান তাহলে আপনাকে কিছু ডকুমেন্টস ফিল আপ করতে হবে, ডকুমেন্টস সংগ্রহ করতে হবে এবং সেই ডকুমেন্টসগুলো সে অনুযায়ী কাজ করতে হবে। তাহলে কিন্তু আপনি খুব সহজেই ভিসাটা প্রসেসিং করতে পারবেন। যেমন হচ্ছে যে ভিজিট ভিসা অথবা স্টাডি ভিসা। স্টাডি ভিসা এবং ভিজিট ভিসাতে আপনাদের খুবই খরচ কম হয়, আপনারা যদি প্রসেসিং করেন তাহলে করতে পারবেন। যেমন ভিজিট ভিসা প্রসেসিং করতে সর্বোচ্চ আপনার 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচ হবে, সব মিলিয়ে সর্বসাকুল্যে আপনার খরচ হবে। এবং এই ভিসাটা পাওয়ার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে এটা হচ্ছে মূল বিষয়, কারণ আপনারা যেহেতু আসবেন সেহেতু অবশ্যই আপনাদের জানতে হবে যে কি কি ডকুমেন্টস লাগবে, তাই না? ভিজিট ভিসা পাওয়ার জন্য আপনাদের মেন যে ডকুমেন্টসগুলো হচ্ছে সেগুলোর মধ্যে হচ্ছে আপনার একটা পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 6 মাস হতে হবে, কারণ যেহেতু আপনি মিনিমাম ভিসা পেলে 3 মাসের ভিসা পাবেন। ওকে, সো এখানে 90 দিনের ভিসা কিন্তু আপনার ইনক্লুডেড হবে, যার কারণে কিন্তু আপনাকে কমপক্ষে 6 মাস আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। এরপরে হচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ডে 35x45 মিলিমিটারের ছবি লাগবে। এরপরে হচ্ছে আপনার ট্যুর প্ল্যান লাগবে, যদি আপনি ভিজিটে যান, ইতালির কোন শহর আপনাকে ভালো লাগে, কিভাবে আপনি কোন সময় কোন শহরগুলো ঘুরতে যাবেন, কোন দিনে কিভাবে ঘুরবেন, এটা কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে। এরপরে হচ্ছে আপনার প্রফেশন, আপনি বিশেষ করে বাংলাদেশে কি করছেন সেই কাজের কিন্তু আপনাকে একটা সার্টিফিকেট দিতে হবে যে আপনি এই কাজের সাথেই জড়িত আছেন, আপনি ভিজিট শেষে আপনি আবার চলে আসবেন। এটা কিন্তু ইতালিয়ান যে অ্যাম্বাসেডার তাকে প্রুভমেন্ট করা যে আপনি সেখানে গিয়ে থাকবেন না, আপনি চলে আসবেন, কিন্তু আপনার টেন্ডেন্সি, আপনার যে ইচ্ছা সেটা কিন্তু যে ইতালিতে থেকে যাবেন, আপনি সেটেল হবেন, কিন্তু সেটা কিন্তু অ্যাম্বাসেডারকে জানানো যাবে না কিংবা প্রকাশ করা যাবে না। ওকে, এটা মূল বিষয়। এরপরে হচ্ছে আপনার ট্রাভেল আইটিনারি, মানে টিকিট কাটতে হবে, টিকিট বুকিং করতে হবে, এরপরে হোটেল বুকিং করতে হবে, ট্রাভেল ইন্স্যুরেন্স করতে হবে, এইসব ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে। এরপরে কিন্তু আপনি জমা করতে পারবেন। তার আগে আরেকটা মূল্যবান ডকুমেন্টস আছে, সেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। আপনার ব্যাংকে কমপক্ষে 5 লক্ষ টাকা থাকতে হবে। এটা কিন্তু আপনার খরচ না, আপনি মনে করবেন যে এটা খরচ, এটা কিন্তু খরচ না, এটা জাস্ট আপনার ব্যাংকে জমা রাখতে হবে এবং আপনাকে দেখাতে হবে যে আপনার এত টাকা আছে, আপনি ইতালিতে থাকবেন না, আপনি চলে আসবেন, আপনি এখানে কাজ করতেছেন, এখন আপনার ব্যাংকে টাকা আছে, সব কিছু আছে, আপনি জাস্ট চলে আসবেন, এরকমভাবে কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে। তাহলে কিন্তু আপনি খুব সহজেই ইতালির যে ভিজিট ভিসা সেটা প্রসেসিং করতে পারবেন। এখন অনেকে বলবেন যে ভাই, এভাবে কি ভিসা পাওয়া যায়? ভাই, অনেকেই যাচ্ছে, আপনি না গেলে অনেকে কিন্তু প্রসেসিং করে যাচ্ছে, কেউ বসে নেই, ট্রাই করছে। একবার না হলে আপনি আরেকবার ট্রাই করতে পারেন, এভাবে কিন্তু অনেকেই যাচ্ছে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে কিভাবে খুব কম খরচে বাংলাদেশ থেকে ইতালিতে প্রবেশ করবেন, যাদের অনেকগুলো টাকা দেওয়ার সামর্থ্য নাই। যেমন আপনি সিজনালে আসলে কিন্তু আপনার খরচ হয়ে যাবে প্রায় 14 থেকে 15 লক্ষ টাকা, এবং আপনি যদি স্পন্সরে আসেন তাহলে 18 থেকে 20 লক্ষ টাকা, যেটা অনেকের পক্ষে সম্ভব না। যার কারণে আমি আপনাদের একটা সহজ পদ্ধতি বলে দেওয়ার চেষ্টা করলাম। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।